গুড ইভিনিং। তো বুঝতেই তো পারছো যে এখন এসছি একটু কয়েকটা জিনিস কিনতে, কেনাকাটা করতে। তা ঘুরছি ফিরছি দেখছি, দেখো এই অনেক সোয়েটার কালেকশন এসছে, জানো তো। একদিন সোয়েটার দেখতে আসবো, তোমাদেরকেও দেখাবো। সোয়েটার, ব্ল্যাঙ্কেট, এই সরি তোমার উইনচিটার, তারপরে শ্রাগ, স্টোল, এগুলো অনেক এসছে। তো দেখো আমি এমনি কুর্তি, লেগিংস মানে এইরকমই দেখছি, সালোয়ার স্যুট বা মানে 2 পিস 3 পিস কীরকম কী এসছে সেগুলোই দেখছি। একটু এথনিক স্টাইলেরই দেখছি, যেগুলো মানে একটু ভালো বিয়ে বাড়িটারই পরা যায়। তারপরে ওপরে কাউন্টারটাতে এসছি, সুবিধে কিছু দেখবে হয়তো, তাই এইগুলো দেখছি। কি কি উইন্টার কালেকশন এসছে সেগুলোও দেখছি। তা বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো কি কি নেওয়া হচ্ছে। তো এখানে ট্রায়াল পর্ব চলছে, ট্রায়াল ছাড়া এখন কোনো জিনিস কেউ কিনতে পারে না। অথচ আমাদের ছোটবেলায় দেখেছি বাবা মা যেটা কিনে এনে দিত সেটাই কিন্তু পরে নিতাম, কোনো ট্রায়ালের বালাই ছিল না। ইভেন পুজোর সময় যে যেমন জামা কাপড় দিত সেটাই কিন্তু হাসি মনে খুশি মনে পরতাম, তাই না বলো? তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, আর জিম্মাকে তো আনিনি, ওর শরীরটা ভালো না। আমি আর সুধীর এসেছি, ওই জন্য জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে। তো এখন ওর জন্য, ওই জন্য ও বলে দিয়েছিল যে ম্যাকডোনাল্ডস থেকে ম্যাক্স স্পাইসি চিকেন বার্গার নিয়ে যেতে, তা সেটাই অর্ডার করে বসে আছি, সেটা নিয়ে চলে যাব। ওর শরীরটা না জ্বর জ্বর ভাব, পাফ দিতে হচ্ছে, মানে শরীরটা খারাপ। আর আমাদের এখানে দেখো এই ম্যাকডোনাল্ডসটা রেনোভেট করেছে, পুরো ওই নতুন মতন করেছে। তো চলো একেবারে তোমাদের দেখিয়ে দিই যে কি কি কিনে নিয়ে আসলাম। কারণ ওই রিলায়েন্সের যে এটা চলছে না, ওই তোমার 3,500 টাকা পে করতে হবে, 5,000 টাকার জিনিস কিনতে পারবে। তো সেটাই কিনেছি। তো চলো দেখিয়ে দিই। জিম্মারই কিনেছি বেশি। এই দেখো, এইটা একটা কুর্তি নিয়েছি, এটা একদম লং কুর্তি, এই যে যা খুলেই ফেললাম। এটা আমার, কালারটা ভালো না? এটার দাম হচ্ছে 999, কিন্তু ওই টোটালে বাদ গেছে। আচ্ছা, এইটা জিম্মার, মানে জিম্মার আর আমার দুজনেরই সেম সেম কিনেছি একটা সেট। এই যে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে 899, 899 মানে 900 টাকা, তাই না? 900 টাকা হিসেবে এটা 899 মানে এটা সস্তাই হয়েছে না বলো? এই দেখো, এইটার সঙ্গে এই যে প্যান্টও আছে এরকম, আর একই রকম প্যান্ট, প্লাজো প্যান্ট, প্লাজো ঠিক না, এইরকম এরকম আমার একটা, জিম্মার একটা নিয়েছি 899 টাকা। আমার তো মনে হলো 900 টাকায় সেট দিচ্ছে বোধহয়, আমি একটা কি লাভ করে ফেলেছি। আর এইটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে জিম্মার। আরে এ বাবা, এইটা খুলে দেয়নি দেখো, জিম্মারটায় জামারটা খুলে দিয়েছে, প্যান্টেরটা খুলে দেয়নি। যাকে আর একটা নিয়েছি জিম্মার, এই একটা নিয়েছি হুডি, এটা তো সব সময় লাগে, আর একটু নতুন বিয়ে বাড়িতে একটু পরতেও পারবে। আর এটা হচ্ছে দাম নিয়েছে 699। এই দেখো, ভালো হয়েছে না? হালকা পিঙ্ক কালারের, ও তো পিঙ্ক কালার ভালোবাসে। ফুল হাতা, হুডি দেওয়া, কিন্তু ক্রপ, মানে বেশ জিন্সের ওপর পরলে খুব ভালো লাগবে। এইটা একটা হলো, ব্যাস আর কিছু নিইনি তেমন। আর এই যে এইটা নিয়েছি আমার একটা, এটাও দাম হচ্ছে 899 টাকা। আর এটা হচ্ছে পুরো সেট, দাঁড়া উঠে দাঁড়িয়ে দেখাই। এই দেখো, এই যে পুরো সেট, ভালো হয়েছে না? এটা এইটার সাথে এই যে
প্লাজো ট্রাউজার। কি কুচকে মুচকে দিয়েছে বাবা, ওরা এমন করে দেয় না, এ আমাকে আবার ইস্ত্রি করে পাট করতে হবে। ওইটা একটা হলো, আর এই একটা, এটা একটু দাম নিয়েছে, এটা হচ্ছে 1299। এটাও পুরো সেট, কিন্তু সর্বসাকুল্যে না আমার 5000 টাকা বিল হয়েছিল, 3500 টাকা দিয়েছি। এর সাথেও এই একই সেম সেম প্যান্ট, আর জিম্মার একটা কুর্তি, এটা আগেই নিয়েছিলাম, এটা হচ্ছে 599। এই হলো আমাদের শপিং। তো চলো, শপিং দেখানো হয়ে গেল, এই অবস্থা দেখো, এগুলো এখন গোছাতে হবে, তারপরে চলো রান্নার দিকে। আজকে একটা ভালো জিনিস রান্না করব ভাবছি, চলো। তো ডিনারের জন্য বানাবো একটা বোনলেস চিকেনের আইটেম। তার জন্য দেখো অল্প একটু পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ ভেজে নিলাম, আর একটু 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। আর এটা হচ্ছে বোনলেস চিকেন, কিন্তু থাই পিস বোনলেস চিকেন, এই 250 কি 300 গ্রাম মতন। সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যদি বডি পিস নাও তাহলে কিন্তু ছিবড়ে ছিবড়ে হবে, শক্ত হবে। এটা কিন্তু থাই পিস, বারবার বলছি ওই জন্যে, বোনলেস থাই পিস। তো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, চিকেনটা কিচ্ছু দিয়ে ম্যারিনেট করিনি, শুধুমাত্র চিকেনটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো চিকেন থেকে একটু একটু জল বেরোতে শুরু করবে। তো আমি এটাতে হলুদ দেবো না, একটু সাদা সাদা হোয়াইট গ্রেভি করব, ভর্তা নয়, এটা অন্যরকম করছি। একটু কাসুরি মেথি দিচ্ছি, দেখো একটু জিম্মা এসে গেছে, ওর শরীরটা ভালো নয়, তবুও আমি রান্না করছি দেখে কিচেনে চলে এসছে একটু, দিয়ে ও একটু কাসুরি মেথিটা ছড়িয়ে দিল। এবার দেখো চিকেনটা কিন্তু প্রায় বয়েল হয়ে গেছে একদম। এবার একটা মশলা তৈরি করছি, 6-7টা কাজু আর দই, দেখো একদম পেস্ট বানিয়ে নিয়েছি কাজু আর দই দিয়ে, সেই কাজু আর দই বাটাটা দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপরে একটা ফোড়ন দেব, লাস্টে একটা ছক দেব বা ফোড়ন দেব। দেখো এরকম ফোড়ন দেওয়ার যে ছোট প্যান, যে কোনো কিছু, তার মধ্যে লাগবে আমার একটু ঘি, অল্প, বেশি না। ঘি দিয়ে দিলাম একসাথে, দিয়ে বসিয়ে দেবো। আর দেব আমি 2টো শুকনো লঙ্কা। চলো গ্যাসে বসিয়ে দিই, এটা আবার উল্টে যায়, একটা কিছু না দিলে। এইটাকে তো আরেকটু লম্বা করা উচিত বলো, তো এইটা একটু গরম হবে। একটু চটপট করে উঠলে, এই দেখো কেটে রেখেছি এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাও আমি এই ফোড়নে দিয়ে দেবো। নামিয়ে দিই, কেন তাহলে আবার ছিটকে ছাটকে উঠবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটাকে একটু নাড়া নাড়া ভাজা ভাজা করে ওর মধ্যে মিক্স করব। দেখো খুব বেশি ভাজা হয়নি, এইরকম জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই, আর এটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটা ঘিয়েতেও করতে পারো বা বাটারেও করতে পারো, আমি ঘিয়েতে করলাম। ঘি দিয়েও এটা করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, আর খেতেও তেমন সুন্দর হবে। আমার একদম চিকেন বাটার মশলা বলো কি চিকেন মালাই বলো, তোমরাই নাম দিও, এটা কাজু চিকেন বলো, যাই বলো, রেডি। আর যেহেতু আমি কাসুরি মেথি দিয়েছি, তা নাহলে কিন্তু এটাতে ওই লাস্টে যে ফোড়নটা দিলাম সেখানে
কারি পাতাও দেওয়া যায়, সেটা একটু অন্যরকম ফ্লেভার হয়ে যাবে। তা আমি এখানে কাসুরি মেথি দিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইল। এটা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবাই ভালো লাগবে। দেখো শরীরটা কতটাই খারাপ, খুব শরীরটা খারাপ, এসে শুয়ে পড়েছে ঘরে। এখন অবশ্য রাতও হয়ে গেছে, আর ভোরবেলা উঠে স্কুলে যায় তো ঘুম পেয়ে যায় ওর, কিন্তু তার জন্য না, ও ঘুমোয় না মোটেও, জেগে থাকে। দেখো তো সারাক্ষণ আমি যতক্ষণ জেগে থাকি ও জেগে থাকে। আজকে শরীরটা খুবই খারাপ, সেই জন্য এসে শুয়ে পড়েছে। কি হয়েছে বলতো, ঠান্ডা লেগে গেছে, এই সিজন চেঞ্জের ঠান্ডাটা লেগে গেছে। তো রান্না বান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, কিচেনটা ক্লিন করতে হবে। তো চলো, আগে এটা মাজা হয়ে গেছে আমার, ছোট মিক্সির কন্টেনারটা হয়ে গেছে এটা। তো ওটাতেই এই কাজুটা এটা বাটলাম, কাজু দিয়ে একটুখানি দই দিয়ে। এত সুবিধাজনক না আমার এই এটা আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা, এত সুবিধাজনক। এরকম না 3টে জার দেয়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই বড় জারটাও দেয় জুস টুস করার জন্য। তা এটাকে তো আমি এইখানেই রাখি, উঠিয়ে রাখি, মানে হাতের কাছে রাখি, যখন ইচ্ছে বার করে নিতে পারবো। আর এইটা এবার এইটাও একটু মুছে টুছে পরিষ্কার করে রেখে দেবো। আর আজকে একটু এইটাকে ডিপ ক্লিন করব। মাঝে মাঝে এটাকে আমি কিভাবে পরিষ্কার করি চলো বলি। এটাকে কিছুই করছি না, সামান্য একদম হালকা ভেজা একটা টাওয়েল দিয়ে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি, আর কিছুই করব না, রেখে দেবো। এটাতে একটু ভিনিগার দিয়েছি গরম জলে, আর একটু ডিশ ওয়াশার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকবার একটু বয়েল করে নেব ভেতরটা পরিষ্কার করার জন্য। আর বাইরেটা আমি এমনি পরিষ্কার করে দেবো, ওটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখেছো একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে একদম। আর বন্ধুরা, এটা কিন্তু একটু লেটে পোস্ট হচ্ছে ভিডিওটা, এটা হচ্ছে রবিবার সন্ধেবেলার ভিডিও। তো আমি করতে পারিনি, আসলে জিম্মার শরীরটা ভালো নয় বলে এডিট করতে পারিনি, তো একটু লেট করে পোস্ট করছি, কিছু মনে করো না। তো কালকে তো সোমবার, জিম্মার জন্য দেখো বয়েল করে রাখছি পাস্তা একটু। তাই এখানে এটা আমি ডিসানোর পাস্তাটা ইউজ করছি, এটা হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, হেলদি অ্যান্ড। রাত্রে চিকেন তো হলো, রুটি হয়ে গেছে, তার সাথে স্যালাড, জমে যাবে না ডিনারটা জাস্ট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।